গ্রেট আন্টি জেসিফার লরেন্স একসময় অভিনেত্রী ছিলেন। এখন থাকেন সমুদ্রের ধারে একটা পর্যটন এলাকায়। বয়স হয়েছে কিন্তু এখনো উদার স্পষ্ট ব্যথা। তার একটা পুরানো কালো গাড়ি ছিল যেটা সবসময় নানাভাবে জড়িত থাকতো তার জীবনের নাটকীয় ঘটনার সঙ্গে। একদিন সকালে গ্রেট আন্টি জানালার পাশে এসে দেখলেন তার গাড়িটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে মনে করলেন ছোট ট্রাক, পরে বুঝলেন সেই লোকটা যার প্রাক্তন প্রেমী। তারা অনেকদিন আগে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এখনো মাঝে মাঝে দেখা হয়ে যায়। আন্টি রাগে গজগজ করে বললেন, তুমি আমার গাড়ি নিয়ে গেলে আমি কিভাবে কর মেটাবো? আমার প্রপার্টি ট্যাক্স এত বেড়ে গেছে কারণ এখানে পর্যটকের ভিড়, সবসময় দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আসলে তার বাড়ির মূল্য 3 গুণ হয়ে গেছে কিন্তু তার আয় বাড়েনি। হাসি মুখে থাকতেন কিন্তু ভিতরে চাপা দুঃখ। তবুও কিছুটা ভালো খবর আছে, সরকার কর দেওয়ার বয়সসীমা বাড়িয়েছে সেপ্টেম্বর পর্যন্ত। আন্টি পরে সার্ভিস স্টেশনে গেলেন, সেখানে তার গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ তার প্রাক্তন প্রেমিক আবার এলো। এবার টাকা দিয়ে ফাইল মিটিয়ে গাড়ি ফেরত পেলেন। ফিরে এসে তিনি ভাবলেন, তাকে আমি এখনো ভালোবাসি কিনা জানি না কিন্তু আমি গাড়িটা আমার প্রয়োজন। এর মধ্যে দেখা হলো তার বোনের সঙ্গে, যিনি চাকরি খুঁজছিলেন। বললেন, বয়স তো 30 হয়ে গেছে কিন্তু এখনো একটা ভালো চাকরি পাইনি। কোথায় গেলে সবাই 20 থেকে 15 বছরের লোক চায়। আন্টি হেসে বলল, তুমি নিজেই একটা স্টিয়ারিং ধরো, নিজের পথ নিজেই চালাও। এইরকম একদিন তারা দেখলেন তাদের এক আত্মীয়ের ছেলে সামাজিকভাবে কিছুটা বিচ্ছিন্ন। সে বন্ধুদের সঙ্গে মিশতে চায় না, মেয়েদের এড়িয়ে চলে। মা বাবা চিন্তায়, সে কি মেয়েদের পছন্দ করে না? আন্টি বলে, ওকে বোঝাতে হবে ধীরে ধীরে। মুখোমুখি কথা বলার সময় এখনো আসেনি। এভাবে গ্রেট আন্টি জেসিফা লরেন্স তার পরিবারের মানুষের পাশে থাকতেন। পুরনো প্রেম, করের চাপ, গাড়ি টেনে নিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে এক নাটকীয় মানবিক গল্প।